হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌমিতা ব্লগে অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজ একটা ব্লগ শুরু করছি। তো আজ হচ্ছে মঙ্গলবার, আর মঙ্গলবার হোক আর সোমবার হোক, প্রত্যেক দিনই মেয়েদের কাজ তো আর বন্ধ যাবে না। তো সকালবেলা চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, তারপরে আমি রান্নাঘরে চলে এসেছি রান্না করার জন্য। কি রান্না করব, মাছের জন্য অনেকক্ষণ অপেক্ষা করলাম, মাছ তো আসলো না। কি আর করব, তার জন্য আমি ডিম আলু দিয়ে ঝোল বানাচ্ছি। আর আজকে তোমার পটল দিয়ে, আটি দিয়ে, আর কি বেশ কলা দিয়ে একটা সবজি বানাচ্ছি, কারণ তোমাদের দাদাভাই আবার এগুলো বেশি খেতে ভালোবাসে। আর ডিমের ঝোল, মাছের ঝোল এগুলো একটু কম খেলে ওর ভালো হয়, এমনি ওর পেটের প্রচণ্ড প্রবলেম, তাছাড়া ফ্যাটি লিভারে ব্যথা করে, প্রচণ্ড সমস্যা, যাদের এই সমস্যাগুলো আছে তারাই জানে। তো এর জন্য ও যত প্রোটিন মানে ভিটামিন মানে ফ্যাট জাতীয় খাবার কম খাবে তত ভালো। প্রোটিন ভিটামিনে অসুবিধা নেই, কিন্তু ফ্যাট জাতীয় খাবারটাই অসুবিধা বেশি। বড় মাছ, ছোট মাছ খেলে কোনো অসুবিধা নেই। তো যাই হোক, এদিকে ছেলের আছে তোমার হচ্ছে পরীক্ষা, ফর্মাটিভ পরীক্ষা এখন চালু হয়ে গেছে 2 তারিখ আজকে। তো এই 2 তারিখ থেকে ফর্মাটিভ যেহেতু পরীক্ষা আছে, তার জন্য ও খেয়ে দিয়ে স্কুলে যাবে। আর এদিকে মেয়েকে সকালে পড়াতে এসেছিলো, তো ওদেরও প্রাইভেট ছুটি হয়ে গেল। তো আমি এই ঘরটাকে বন্ধ করে দেবো এখন, কারণ এই ঘরটা তো আমার ঠাকুর ঘর, আমার তো নয় ঠিক, আমার মানে আমার ছোটো জায়ের ঘর। তো ওটাকে বন্ধ করে দিয়ে আমি চলে আসলাম আমার নিজের ঘরে। আর খাটের উপরে দেখছো বই টই মানে পুরো ফেলা ছিটানো ছিল, কারণ আমার ছেলে বই পড়ে কোনোদিন বই তোলে না। শুধু এখানে না, হয়তো প্রাইভেটে গিয়ে রুল হারিয়ে ফেলে, এরকম মানে রুল পেন কিছু নিয়ে আসতে মনে থাকে না। তো খুবই কেয়ারলেস যাকে বলে, আর জিনিসের যত্ন একদম জানে না। তো আমি ওই খাটের উপরে একটু টুকটাক পরিষ্কার করে দিলাম, কারণ আমার মেয়ে তো আছেই সারাদিন ঘর নোংরা করার জন্য। তারপরে চলে আসলাম রান্নাঘরে যেহেতু তরকারিটা বসানো ছিল ডিমের ঝোল, তো ডিমের ঝোলটা এদিকে অনেকটাই কমে গেছে। তো যাই হোক, সকালের খাওয়া হয়ে যাবে এই দিয়ে। তো খাবার নিয়ে উপরে চলে আসলাম তারপরে। আর এদিকে আমার 2টো সবজি বানানো কমপ্লিট হয়ে গেছে, কিন্তু তোমাদের দাদাভাই একটা সবজি দিয়েই খাবে। তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসন টাসন মেজে আবার চলে যাচ্ছি হাটে। তো ছোটো যা যেহেতু এক জায়গায় যাবে, তার জন্য ওর কাপড় কেনার ছিল, তো দুজনে মিলে হাটে চলে আসলাম। তো ও নিল একটা ওটা বেশ হ্যান্ডলুমের উপরে শাড়ি, তো ভালোই লাগছিলো। যাই হোক, তারপরে হাট করা হয়ে গেছে প্রায় কমপ্লিট। আর এদিকে ও তার জন্য 2টো নাইটি নিয়েছিল ওর জন্য। আর এদিকে টোটোয় বসে ভীষণ আড্ডা হচ্ছিল আর কি। তারপরে টোটোওয়ালা আমাদের দেখে হাসছে, আমরাই লজ্জায় পড়ে গেছি। তো হাটে গেছিলাম, চলে আসলাম বাড়ি। এখন মেয়েকে খাওয়াতে বসবো, তারপরে স্নান করব, পুজো করব। আর আজকে হাট সেরকম বসেনি, বৃষ্টি না, মানে জল বৃষ্টির কারণে সেরকম ভালোভাবে বসেনি। তো যাই হোক, এখন মেয়েকে একটু খাইয়ে নেবো। ওর আবার ঠান্ডা লেগেছে, ডাক্তার দেখাতে হবে। সিজন চেঞ্জ হচ্ছে, মানে ধরো গরম থেকে বর্ষা পড়ে গেল, আর এর মধ্যে ঠান্ডাও লেগে যাচ্ছে সব বাচ্চাদের, এটাই সমস্যা আর কি। তো চলো খাইয়ে দাইয়ে নিই, তারপরে পুজো টুজো করে পরে তোমাদের সামনে আসছি। আর সারাদিনটা ব্লগটা দেখতে থাকো, ভালো হচ্ছে কিনা সেটা একটু বলো। আর যারা আমার ব্লগটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর আমার মন থেকে ভালোবাসা তাদের জন্য। তো চলো, তারপরে চলে আসলাম স্নান করে পুজো সারতে, কারণ পুজোটা একটা বড় কাজ। এটাই মানে স্নান করে পুজো করাটা হয়ে গেলে আর মনে হয় যেন কোনো কাজ নেই, আর স্নান করাটাও একটা বড় কাজ। যাই হোক, তো যাই হোক, আমার পুজোটা কমপ্লিট হয়ে গেল প্রায়। তো চলো ছাদে যাওয়া যাক। স্নান হয়ে গেল, পুজো হয়ে গেল, তোমার হচ্ছে নাইটিটা চেঞ্জ করে নিলাম, কারণ ওইটা আমি পুজো করি মাঝে মাঝে, ওই নাইটিটা পরে, ওই নাইটিটা পরি না, রঙটা চটে গেছে, তার জন্য আর পরা হয় না। তো যাই হোক, তারপরে রেডি হয়ে চলে আসলাম ছাদে। আমার বরমশাই, এই যে বরমশাই স্নান করবে, আমি এই যে খানিক আগে স্নান করে গেলাম, ভেজা দেখছো ছাদ। আর এদিকটা দেখো শুকনো, কারণ আমাদের তো বাড়িতে খুবই ছোট জায়গা, আর তার জন্য তোমার হচ্ছে স্নান করা যায় না, বাথরুম আর কল নেই আমাদের। মোটরের একটা বোরিং বসানো আছে কোনো রকম, তো ওই মানে কলপার নেই যাকে বলে। রান্নাঘরেই বাসন মাজা, রান্নাঘরেই সব কিছু। আর স্নান করার জন্য আমরা এখন ছাদে একটা কল বসিয়ে নিয়েছি, ওটাই স্নান টান হয় আর কি। এই যে জামা কাপড়, অনেক জামা কাপড় আজকে কেচেছি, কারণ কালকে কাচিনি, তো অনেকগুলো পড়ে আছে। আর স্নান করার পরে যে একটা দুটো হয়েছিল সেগুলো এখন ধোবো বলে এই যে নিয়ে এসেছি। তো তোমাদের সঙ্গে একটু গল্প করে নিলাম তার আগে। আর তারপরে আমি এখন যাব নিচে, দুপুরের ভাত খাবো, মানে তোমাদের দাদাভাইকে খেতে দেবো, ও স্নান করার পরে আমি খাবো। তো চলো আবার পরে আসছি।
স্নান করতে এসে ইচ্ছা হলো শাক ভাজা খাবে, শাক দেখে তো আমি বললাম যাও নিয়ে এসো। তো ও গেছে ওই সজনে পাতা বাড়তে, তো আমি বললাম যাও নিয়ে এসো, ভেজে দিচ্ছি আর কি। এখন তোমার ইচ্ছার তো আর কোনো দাম নেই, এখন বর যা বলবে তোমাকে তাই করে দিতে হবে। টাইম টেবিল সব বাদ দাও, তোমার ইচ্ছা না করলেও কিন্তু জোর করে হলেও করতে হবে। তাই যাই হোক, বাপের বাড়ি তুমি ছিলে রানী আর শ্বশুর বাড়ি তুমি হলে চাকরানি, সেই হয়েছে যাকে বলে। এখন মেয়েদের ক্ষেত্রে, প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রেই তাই, তুমি সেই শাশুড়ি বলো, মা বলো আর আমি নিজে বলো, মানে প্রত্যেকের ক্ষেত্রে একই ব্যাপার। শাশুড়িও একদিন বৌমা ছিল আর বৌমাও একদিন মেয়ে ছিল, তো হলো না সবার ক্ষেত্রে একই ব্যাপার। এটা ভেবো না যে তোমার শাশুড়ি আরাম করছে, তোমার শাশুড়িও একদিন কষ্ট করেছে, তোমার মাও একদিন কষ্ট করেছে আর তুমিও সেটাই করবে। এটা পরম্পরা মেয়েদের ক্ষেত্রে হয়েই থাকে আর কি। সংসার সকাল থেকে চলবে সেই রাত পর্যন্ত, সংসারের ভার মেয়েদেরকে টেনে যেতে হবে। সংসারে ঢুকে পড়লে এটাই হলো জ্বালা। কিন্তু যারা পড়াশোনা করছো, যারা বোঝো না, তারা এগুলো মানে কী বলবো, ভাবো যে হয়তো বিয়ের পর একটা ভালো জীবন, না মোটেও না। তো সংসার হয়ে যাবে, সেটাকে তোমার নিজের দায়িত্ব পালন করতে হবে। তুমি না চাইলেও, তুমি না পারলেও চেষ্টা করতে হবে। আর যদি তুমি চেষ্টা না করো তাহলে তো সংসারটা টিকবে না, তাহলে তোমার আরও বদনাম হবে। তো যাই হোক, সেখান থেকে দাঁড়িয়ে বলছি প্রত্যেকটা মেয়েরা নিজের পায়ে স্বাবলম্বী হও, নিজের পায়ে দাঁড়াও, আর তারপরে বিয়ে করো, অসুবিধা নেই। তখন তুমি অন্তত একটা কিছু করবে, সেই পয়সা দিয়ে তুমি একটা কাজের লোকও রাখতে পারবে। তো যাই হোক, আমি এদিকে বাসন টাসন মেজে নিচ্ছি। ছেলের খাওয়া হয়ে গেছে, স্কুল থেকে বাড়ি এসেছিলো, ও আবার প্রাইভেটে যাবে। তো আর বেশি কিছু বলবো না, মেয়েদের জীবন এইভাবে সংসার করতে করতে চলে যাবে। সংসারটা করাই মেয়েদের ধর্ম, এর থেকে বড় কিছু হয় না। বাসনগুলো মেজে নিয়ে মেয়েকে যাব দুধ খাওয়াতে, কারণ বিকালবেলায় ঘুম থেকে উঠে প্রত্যেক দিন দুধ খাওয়া অভ্যাস, ওই টাইমটাই আমি ওকে দুধ দিই। তারপরে এটু বুঝবো, এটু পরিষ্কার করবো। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো। আবার নতুন ভিডিও নিয়ে আসছি কাল, টাটা।